হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, যারা নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, অলরেডি প্রিলি পরীক্ষায় পাস করেছেন 18তম, তাদের যে সিলেবাস পরিবর্তন হয়েছে আপনারা সবাই জানেন যে 7টা সাবজেক্ট থেকে 10টা ইউনিট হবে এবং 10টা ইউনিট থেকে 10টা প্রশ্ন এবং 10টা প্রশ্নতে থাকবে 10 100 মার্ক। অনেকজন জানতে চাইছেন যে এখানে সৃজনশীল পদ্ধতি হবে না এমনিতে ক খ আকারে থাকবে না শুধুমাত্র এমনি একটা প্রশ্নে 10 মার্ক থাকবে। আবার অনেকজন প্রশ্ন করছেন যে এখানে অথবা কোশ্চেন থাকবে কিনা। এই সকল প্রশ্নের অ্যান্সার আমরা আজকে দেব, যে ভিডিওটি দেখলে আপনারা এই বিষয় সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন। সো সময় নষ্ট না করে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। তবে যাওয়ার আগে একটা কথা বলি, যাদের সিলেবাস ভিত্তিক সাজেশন লাগবে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা 30 দিনের মধ্যে যেটা কমপ্লিট করতে পারবেন 60টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেব যেগুলো শতভাগ কমনের নিশ্চয়তা দিচ্ছে এবং যেগুলো আমরা সিলেবাস ভিত্তিক তৈরি করেছি। অর্থাৎ এই সাজেশনটি হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, যাদের 7টা সাবজেক্ট আছে ওই 7টা সাবজেক্টের মধ্যে যে 10টা ইউনিট হবে ওই 10টা ইউনিটের মধ্যে আমরা প্রশ্ন তৈরি করেছি। 10টা ইউনিট থেকে 60টা প্রশ্ন তৈরি করেছি, আপনারা এখান থেকে কমন পাবেন। যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা সুলভ মূল্যে এখান থেকে নিতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সো চলুন আমরা আসল কাজে চলে যাই। মোট 7টি বিষয়, 7টি সাবজেক্টের একটি কোশ্চিন হবে। আপনারা সবাই অলরেডি অবগত আছেন এটা। 7টা সাবজেক্ট হতে 10টা ইউনিট তৈরি করা হবে এবং এমনকি আমরা দেখেছি কোন সাবজেক্ট থেকে 2টি ইউনিট তৈরি করা হয়েছে। তার মানে 7টা সাবজেক্ট থেকে 10টা ইউনিট। তার মানে 7টা সাবজেক্ট থেকে তো আর 7টা ইউনিট না যে একটা সাবজেক্ট থেকে একটা ইউনিট। 7টা সাবজেক্ট থেকে তৈরি হচ্ছে 10টা ইউনিট। তার মানে এমনও সাবজেক্ট আছে যে সাবজেক্ট থেকে 2টি ইউনিট তৈরি হয়েছে। যদি আমরা লক্ষ্য করি অর্থনীতি সাবজেক্টেও কিন্তু 2টি ইউনিট তৈরি হয়েছে। তার মানে সাবজেক্ট এখানে মেইন ফ্যাক্ট না, এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে ইউনিট। ওই ইউনিটগুলো দেখে দেখে আপনাদের প্রিপারেশন নিতে হবে। এরপরে মোট 10টি ইউনিট থেকে 10টি প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নের মান হবে 10। তার মানে 10টা ইউনিট থেকে 10টা প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10, অর্থাৎ 10 10 টোটাল 100 মার্কস। তাহলে অর্থাৎ 10টি প্রশ্নের মোট মার্কস হবে 100। এখন প্রশ্ন হলো একটি প্রশ্নের মান 10 নাকি সৃজনশীলের মতো ক খ থাকবে। এখানে লক্ষণীয় বিষয় এনটিআরসি এর সিলেবাসে উল্লেখ আছে যে এনটিআরসি এর সিলেবাস, এটা কিন্তু আমাদের বানানো বা কোনো মিথ্যে কথা না, এগুলো এনটিআরসি এর সিলেবাসে আপনারা সিলেবাসটি নিলে দেখতে পাবেন। সিলেবাসে উল্লেখ আছে যে প্রতিটি প্রশ্নের একটি, দুটি বা তিনটি অংশ থাকবে। এখানে বলছে প্রতিটি প্রশ্নের একটি, দুটি বা তিনটি অংশ থাকবে, অর্থাৎ 10 মার্কস 2 বা 3টি অংশ মিলে হবে। যেমন ওরাই এটা মান বন্টন করেছে যে প্রশ্নের মান বন্টন হবে 1 3 6। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আপনাদের ক নাম্বার থাকবে, ক নাম্বার থাকবে, গ নাম্বার থাকবে। এখানে ক নাম্বারে প্রথমে বলছে 1, তারপরে বলছে 3, তারপরে বলছে 6। এই হলো টোটাল 10 মার্ক। তাইলে আমরা বলতেছি যে এটা সৃজনশীলের মতোই থাকবে, ক খ গ হয় 3 6, এলো 10 মার্ক। অথবা আবার বলছে তারা 2 3 5, ওরা আবার বলছে যে ক নাম্বারে 2 মার্কস থাকতে পারে, খ নাম্বারে 3 মার্ক আর গ নাম্বারে থাকবে 5 মার্ক। এই হলো টোটাল 10 মার্ক। এই দুইটি প্যাটার্নে কিন্তু কোশ্চিন হবে। তাই আপনারা যে কোনো বই, নতুন বই কিনতেছেন বা এটাই কিনতেছেন, সেখানে কিন্তু এই ধরনের কিন্তু ক খ গ আকারে কোনো প্রশ্ন দিচ্ছে না তারা। তো যদিও ওখান থেকে পড়লে আপনারা কমন পাবেন, তবে এরকম একটা ধারাবাহিকতা জানতে পারবেন না যে ক খ গ ওখানে কিন্তু দেওয়ার নাই। আমরা এমন কোনো বই এখনো পাইনি। শুধুমাত্র আমরা আমাদের সাজেশনে এরকম প্রশ্ন সাজিয়েছি যেখান থেকে আপনারা শতভাগ কমন পেতে পারেন। একই ইউনিটের বিভিন্ন অংশ সমন্বয় করে একটি প্রশ্ন তৈরি করা যেতে পারে। প্রশ্ন হবে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর স্তরের। এই কথাটার মানে হচ্ছে আমরা যেটা সম্প্রতিকালে যে বইগুলো দেখেছি যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগ ও উচ্চতর দক্ষতা থাকে, যাকে বলা হয় সৃজনশীল প্রশ্ন। তাহলে এর উপর ভিত্তি করে তো আমরা বলতে পারি যে সৃজনশীল প্রশ্ন হবে, কিন্তু ওনারা কিন্তু কোনো প্রকাশ করেনি যে উদ্দীপক থাকবে কিনা। উদ্দীপক না থাকলে সেটা সৃজনশীল আসলে হয় না। তবুও আমরা দেখতেছি যে জ্ঞান আছে, জ্ঞান মানে এই যে ক নাম্বারে ধরুন দেওয়া আছে এখানে অর্থনীতি বলতে কি বোঝো, খ নাম্বার দেওয়া আছে অর্থনীতির মৌলিক বিষয়গুলো আলোচনা করো, গ নাম্বার বললো যে ভূমিকম্পের কারণ ও ফলাফল নির্ণয় করো।
এরকম করে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে। তো সেভাবে একটা প্রিপারেশন আপনাদের নেওয়া উচিত। তাহলে আপনারা অবশ্যই কমন পাবেন এবং সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। ধরেন আমরা একটা প্রশ্নের প্যাটার্ন এখানে দেখাইলাম যে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞান এর পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে এখানে দিলাম 2 মার্ক, প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য এখানে দিলাম 3 মার্ক, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু 5 মার্ক। এইরকম একটা প্যাটার্নও হতে পারে প্রশ্ন, কারণ ওরাই তো বলছে যে 2, 3, 5। অথবা আবার বলছে ওরা যে প্রাচীন যুগের দুইজন দার্শনিকের নাম লেখো, এখানে 1 মার্ক। প্লেটোর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লিখো, এখানে 3 মার্কস। এবং বলছে প্লেটোর সাম্যবাদের তুলনা করো, এখানে হচ্ছে 6 মার্ক। এই টোটাল হচ্ছে 10 মার্ক। এরকম একটা প্যাটার্নও হতে পারে। তার মানে ওরা দুইটা প্যাটার্নের কথা উল্লেখ করেছে। আপনারা যদি এর পরেও যদি লক্ষ্য করেন, আমরা যদি দেখি যে আমরা ওদের একটা যে সিলেবাস আছে সেই সিলেবাসটাও আমরা লক্ষ্য করতে পারি যে সিলেবাসে কিন্তু ওরা আরো সুন্দরভাবে দিয়ে দিছে যে আসলে কোন বিষয়ে কতটুকু হবে না হবে। সো এটা দেখানো যাচ্ছে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।